তাহলে পিসিওএস আর পিসিওডি, আমরা জানি পিসিওডি পিসিওএস এ অনেক মহিলাদের মেয়েদের সমস্যা হয় বর্তমানে, আমাদের জেনারেশনে বেশি। তাহলে এবার পিসিওডি পিসিওএস কে কমানোর কি কোনো রাস্তা রয়েছে? বা এক্সারসাইজ আমি যে দেখেছি কয়েকটা রিসার্চ পেপার পড়ে, এক্সারসাইজ করলে এই প্যারামিটারগুলো কমে যায়। যেমন বলে মেয়েদের ক্ষেত্রে আমি বিশেষ আমি রেকমেন্ডেশন করি যে মেয়েদের ক্ষেত্রে যদি রেগুলার হয়তো 10 মিনিট এক্সারসাইজ করে, এমনি হু বলেছে আধ ঘন্টা 1 ঘন্টা এক্সারসাইজ করতে, বুঝলো তো? তা আমাদের এই ইন্ডিয়ান যেহেতু এখন যা হয়ে গেছে কালচারের যুগ, মেয়েদের অফিসে যেতে হয়, যেতে হয়, সেই জন্য আমি বলি প্রতিদিন 10 মিনিট করে তারা যদি এক্সারসাইজ করে, হাঁটে বা অন্যান্য এক্সারসাইজ করে, তাহলে ওদের এই প্যারামিটারগুলো কমে যাবে, প্লাস ইমিউনিটি বাড়বে এবং তাদের ওবেসও তারা হবে না। বলে তারপরে এক্সারসাইজ হচ্ছে, এখন এক্সারসাইজকে বলা হয় তোমার নন ফার্মাসিউটিক্যাল ড্রাগ এবং এক্সারসাইজ অনকোলজি হয়ে গেছে। তোমরা জানো না, এখন বিদেশে যে কোনো ক্যান্সার তুমি যদি বড় বড় হসপিটালগুলোতে যাও, বিশেষ করে ইউএসএতে, সেখানে একটা এক্সারসাইজ ডিপার্টমেন্ট আছে। যখনই কোনো ক্যান্সারের পেশেন্ট যাবে অনকোলজি ডিপার্টমেন্টে, ওদের সঙ্গে টাই আপ আছে, অনকোলজি ডিপার্টমেন্টের সঙ্গে এক্সারসাইজ ডিপার্টমেন্টের টাই আপ। কোনো একটা পেশেন্ট যখন অনকোলজি যাবে, যদি কেমোথেরাপিও হয়, তাকে এক্সারসাইজ রেকমেন্ডেশন করা হবে। কারণ কেমোথেরাপিও দেখা যাচ্ছে এক্সারসাইজ যারা বেশি করছে তারা কেমোথেরাপি ইফেক্টিভ হচ্ছে, রেজিস্ট্যান্সটা আসছে না ওদের বডিতে, 1 নাম্বার। তাছাড়াও কিছু ক্ষেত্রে ওরা দেখেছে কেমোথেরাপি না দিয়েও প্রাইমারি স্টেজে শুধু এক্সারসাইজ দিয়ে সারিয়ে দেওয়া হচ্ছে, বুঝতে পারছো? আর সার্ভাইভালিটি রেট বাড়ছে, সাইড ইফেক্ট কমছে। ধরো কেমোথেরাপি দিলে তো চুল উঠে যায়, বা বদহজম, অমুক, পায়খানা ঠিক মতন হচ্ছে না, এক্সারসাইজ রেকমেন্ডেশন করে ওরা প্রেসক্রিপশনে দেয়, এই এক্সারসাইজগুলো এই করবে, দেখা গেল তার সাইড ইফেক্ট কমে গেল, সার্ভাইভিলিটি বেড়ে গেল। এই নিয়ে প্রচুর গবেষণা হয়েছে এবং এখনো চলছে, এবং প্রেসক্রিপশনে চলে আসছে যে এক্সারসাইজ ইজ মাস্ট। একটা সময় ধারণা ছিল তোমার ক্যান্সার হলো মানে টেক বেড রেস্ট, জানো তো, একটা সময় ছিল ক্যান্সারের পেশেন্টরা বেড রেস্ট নেবে। এখন উল্টে গেছে, বলছে ক্যান্সার পেশেন্ট মাস্ট বি অ্যাক্টিভ, মাস্ট বি। সে কেমোথেরাপিও চলুক বা অন্য থেরাপি চলুক, ক্যান্সার পেশেন্টকে সবসময় অ্যাক্টিভ রাখতে হবে। অ্যাক্টিভ থাকলে সব ড্রাগগুলোও কাজ করবে, বা ড্রাগ না নিলেও চলবে। সেটা এক্সারসাইজ মেডিসিন এখন চলে আসছে। এবার অ্যানাদার লাস্ট করতে অনেক কটা কোশ্চেন হয়ে গেল, তাও আর একটা কোশ্চেন করছি লাস্ট। আমি একটা জিনিস অনেকটা পড়েছি যে ক্যান্সারের সেলকে যদি নষ্ট করতে হয় তাহলে ফাস্টিং করতে হবে 16 ঘন্টা। না, এরকম কি কোনো ফ্যাক্ট চেক বা? শোনো, আমি তোমাকে বললি কিছু ভিডিও আছে, ইয়েতে আছে, দেখবে গ্লুকোজ কম খান, অমুক খান, ফাস্ট করুন। গ্লুকোজ যেমন একটা কথা, যে গ্লুকোজ ক্যান্সারের সেলগুলো খুব তাড়াতাড়ি গ্লুকোজকে আপটেক করতে পারে, খুব তাড়াতাড়ি, ফলে ওর বংশবৃদ্ধি করে। অনেকে ফুয়েল বলে, বুঝলে তো, ফুয়েল। কিছু আরো প্রোটিনও আছে যেগুলো ফুয়েল। কিন্তু একদম ফাস্টিং করলে অসুবিধাটা কোথায় জানো তো? ইমিউনিটিটা কমে যাবে, বডি ওয়েটটা যেমন তোমার কমবে, কিন্তু ইমিউনিটিটা কমে গেলে তো লড়বে কার সঙ্গে? আমাদের শরীরে যে ক্যান্সারগুলোর সঙ্গে ফাইট করা হয়, কে কারা করে? ইমিউনো সেলগুলো, বি সেল, টি সেল। যেমন টি সেলের ম্যাচুরেশন হয় তোমার গ্লুকোজ না পেলে হবে না, মানে সুগার না পেলে ম্যাচুরেশনই হবে না। এই আইডিয়াটা মডার্ন সায়েন্সে এসছে। অনেকে বলে তো না, কিন্তু টি সেলের ম্যাচুরেশনের জন্য কিছু সুগারের দরকার। তাহলে তুমি তো সুগারই না থাকে, তাহলে ম্যাচুরেশন হবে না, আর ম্যাচুরেশন না হলে ফাইট করবে কার এগেইনস্টে? ক্যান্সার। সেই জন্য হ্যাঁ, অতিরিক্ত খেলে খারাপ, প্রবলেম। তুমি ওই জন্য বলি যে ডায়েটটা হবে এমন, দেখবে ডায়েটিশিয়ানের সঙ্গে কনসাল্ট করে, যে ডায়েটটা হবে এমন ব্যালেন্স ডায়েট, প্রোটিনটা বেশি থাকবে, কার্বোহাইড্রেটটা কম থাকবে, ফ্যাটি অ্যাসিডটা মিডিয়াম থাকবে, মানে ফ্যাটটা মিডিয়াম থাকবে, একটা ব্যালেন্স ডায়েট। আর অ্যান্টিঅক্সিডেন্টগুলো বেশি রাখতে হবে,
বলে অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড যে সমস্ত, যেমন মাশরুমের কথা আমি বলেছি বা অন্যান্য কথা বলি, যেমন আমি এই প্রসঙ্গক্রমে বলি, যেমন ভেজিটেবলসের মধ্যে অ্যান্টি ক্যান্সারাস কম্পাউন্ড রয়েছে, যেমন ব্রেসিকেসি ফ্যামিলিতে, ব্রেসিকেসি, যেমন ফুলকপি, বাঁধাকপি, মূলো, এইগুলো মানে ডায়েটে রাখলে ক্যান্সার হলেও ক্যান্সারটাকে কমিয়ে দেবে আর প্রোটেকশনও দেবে আমাদের ক্যান্সার থেকে, জানো তো, অ্যান্টি ক্যান্সারাস। অ্যান্টি ক্যান্সারাস। এই তাছাড়াও আরো কিছু খাবার, মাশরুম রয়েছে আমাদের, মাশরুমের মধ্যেও আছে যে এই প্রোটেকশন দেয় এবং থেরাপিউটিক হিসেবেও কাজ করে, বুঝলো তো। তো খাবার তাহলে সেই জন্য লাইফস্টাইল আমি বলেছি, খাবার একটা, ঘুম একটা, অ্যালকোহল খাবে না, আমি এরকম কথাগুলো আমার দেখবে বলেছি মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে, যে এইগুলো যদি পালন করতে পারা যায় আর এক্সারসাইজ, তাহলে দেখবে যে ক্যান্সারটা অনেকটাই মানে নিয়ার অ্যাবাউট 50% তুমি ওখানেই চেক করে ফেললে, আর বাকি 50% তো তোমার আলাদা। তোমার যদি কার্সোজেন খুব বেশি আসে, কারণ এনভায়রনমেন্টে বেরোচ্ছ, তুমি তো তোমাকে বেরোতেই হবে। আর কলকারখানার ধুলো, গাড়ির ধোঁয়া, এগুলোর মধ্যে সব কার্সিনোজেন আছে। সিগারেট খাচ্ছে এই যে লোকে, সেই ধোঁয়াটাও তোমার আছে, এগুলো তুমি ঢুকতে পারবে না, এগুলো তোমার শরীরে তো যাচ্ছেই, ঢুকছে, তার মানে তোমার কার্সিনোজেন যাচ্ছে, মানে ক্যান্সারের, তখন তোমার ওইগুলো থেকে তাহলে 50% তুমি ওইদিকে চেক করলে, আর 50% এই দিক থেকে আবার তুমি এদিক করতে পারো সেরকম ভাবে, তাহলে ঠিক আছে, তাহলে সেফ থাকতে, তাহলে সেফ। কারণ সিগারেট থেকে একবার স্মোকে 3000 খানা কেমিক্যাল রিলিজ হয়। হ্যাঁ, আমরা দেখেছি যে প্রায় 3000 মতন কেমিক্যাল আছে, তার মধ্যে দেখা গেছে 50টার মতন কার্সিনোজেনই রয়েছে, অ্যাক্টিভ কার্সিনোজেন, যেটা ক্যান্সার করার জন্য দায়ী। ক্যান্সার পর্যন্ত দায়ী। ওই জন্য সিগারেট অ্যাভয়েড করতে হবে, অ্যান্ড অ্যালকোহল, সিগারেট অ্যাভয়েড, আর এক্সারসাইজ নিয়ে এসো। এক্সারসাইজ নিয়ে এসো। আর খাবারটা বললাম যে তোমার কোনো রকম জাঙ্ক ফুড হবে না, আল্ট্রা মডার্ন ফুড হবে না, তারপর তোমার অর্গানিক ফুড হলে ভালো হয়, বলে তো, মাশরুম থাকবে, ফুলকপি, বাঁধাকপি, এগুলো থাকবে। আর ঘুমের কথাটা আমি বলেছি 7 থেকে 8 ঘন্টা মাস্ট। মাস্ট। মেলাটোনিন তখনই সিক্রেট হয়, এবং ঘুম হলে মেয়েদের এস্ট্রোজেনটা কমে যায়, আর এস্ট্রোজেন জনিত ক্যান্সারটাই বেশি। তো 70% মেয়েদের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে কি জানো তো, এস্ট্রোজেন সংক্রান্ত।